এই যে মুসলমান কবি লিখলেন, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, আমি চিন্তা করছি যে সে মুসলমান, কিন্তু তার মা বোধহয় হিন্দু ছিল, আমি এটি শুনেছি, বাবা মুসলিম ছিল। তো সে কতটা বিচার করে বুঝতে পেরেছে, কতটা সে বিচার করে অনুভব করেছে, ভজন করেনি কিন্তু তবে কিছু অনুভব করতে পেরেছে, কি করে করলো কে জানে। এই বিশ্ব লয়ে বিরাট শুধু নিজেকে নিজেই নিয়ে খেলছে, এটি কিন্তু বেদান্তের কিন্তু এটি অন্তিম, ভগবান কিন্তু নিজেকে নিজেই খেলছে, নিজেকে নিয়ে নিজে খেলছে, কেউ বুঝতে পারছে না। কেবল আমি আমার এই শব্দটা যদি চলে যায়, ব্যাস সব সমাধান, কেঁদে যাবে না। আমি এবং আমার এই দুটো শব্দ যেদিন চলে যাবে, সব সমাধান, কেঁদে যাবে না, মায়াদেবী যেতে দেবে না, ভয়ঙ্কর। সমগ্র বিশ্ব লয়ে সে অদ্বয় জ্ঞানতত্ত্ব ভগবানই খেলা করছে। তো একটা মুসলমান কবি কীভাবে অনুভব করলো যে গোপাল তাকে ছোট্ট, বিশ্ব বিরাট শিশু বলছে, এই বিরাট শিশু কথাটার মাধ্যমে কিন্তু গোপন কথাটা আসছে। সে তো বলতে পারতো শিশু, বিরাট শিশু কথাটা বলে দিয়ে সে প্রমাণ করে দিল, সে জানে যে ভগবান একটা বিভু বস্তু, বোঝা গেল। সে বিরাট শিশু এই কথাটা বলে প্রমাণ করে দিল, তার জ্ঞান আছে এই বিষয়ে, সেই যে বিভু বস্তু, হরি অনন্ত, হরি রূপ অনন্ত, তিনি ইচ্ছে করে শিশুরূপ ধরে রয়েছেন। ঠিক এই কথাটাই লঘু ভাগবতামৃতে যখন শেষ ছাড়লাম, আবার পরে ধরা হবে, তখন এইটি প্রমাণ করা হয়েছিল, যখন গোপাল মাটি খাচ্ছে বা স্তনপান করছে যশোদামার, ওই অবস্থায় কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে। ওই গোপাল ছোট্ট রয়েছে, কোলে রয়েছে, ওই অবস্থায় কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে, তার ব্রহ্মত্বের কোনো হানি হচ্ছে না। এ বাচ্চা রূপে এখন তো কোলে রয়েছে, এখন আর কী করে ব্রহ্ম হবে, তা নয়। এখন যে মায়ের স্তনপান করছেন, এই অবস্থাতে তিনি অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে, এর অন্যথা নেই। তার কেন এখন একটু অসুবিধা হয়ে গেছে বাচ্চা হলে, তা নয়, একই। তো তাহলে চিন্তা করলে বোঝা যায় একটা মুসলিম কবি কি করে সে বুঝল। অনেক লিখেছেন, শুধু একটা না, অনেক গানও লিখেছেন, সেগুলোতে তার যে অনুভব আছে বোঝা, কিন্তু কী করে হলো, হয়তো পূর্বজন্মের কোনো অনুভব না, কিন্তু এই জন্মে তো দীক্ষা নেয়নি, এই জন্মে দীক্ষা নেয়নি, মরে গেছে, কিন্তু পূর্বজন্মে মনে হয় কোনো দীক্ষা ছিল না, এই তত্ত্ব জানা তার পক্ষে সম্ভব না।